ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার হাত ধরিস? পুতুল, আমি আমি তোমার দেওয়া পুতুল পাইছিলাম ঠিকই, কিন্তু এই জন্য তোমারে আর আমার পাওয়া হলো না। পুতুল, তুমি কইছিলা না আমি যেন আর কোনোদিনও তোমার সামনে না হই। আমি আর কোনোদিনও তোমার সামনে আইব না। আমি চলে যাচ্ছি, তুমি তোমার বয়ফ্রেন্ডে লয়া ভালো থেকো পুতুল। আরে এইটা আমাকে পুতুল না? পুতুল গ্রামে আইছে, যাই কথা কই আহি। পুতুল, পুতুল, আমারে তুমি চিনবার পারছো? আমি তোমার রাকিব, সেই ছোট্টবেলার রাকিব। হ্যাঁ, চিনতে পেরেছি, বাট তুমি এখন কি করো? কি ব্যাপার রাকিব, তুমি আমার হাত ধরছো কেন? এমনি, তুমি জানতে চাইছো না আমি কি করি? আব্বা মরে যাওয়ার পর থেকে আব্বার জমিতে আমি চাষবাস করি। তুমি তো সেই ছোট্টবেলায় ঢাকায় চলে গেছো, তারপর আর কখনো গ্রামে আহো নাই। তুমি কেমনে জানবে এসব? তাই আমি কিন্তু প্রতিটা মুহূর্তে তোমার লাগে অপেক্ষা করি, তুমি কখন গ্রামে আইবা। ইটস ওকে। যাই হোক রাকিব, তুমি ছোটবেলার কথা ভুলে যাও। একটা কথা মনে রাখবে, বামন হয়ে কখনো চাঁদের দিকে হাত বাড়াতে এসো না। তুমি কি বললা আমি ঠিক বুঝবার পারলাম না। তোমার মতন সামান্য চাষায় এসবের কি বুঝবে? যাই হোক, তুমি আর কখনো ছোটবেলার গল্প নিয়ে আমার সামনে আসবে না। কিরে বন্ধু, মন খারাপ করে বসে আছিস? শুনলাম তোর নায়িকা নাকি বাড়ি এসে, দেখা সাক্ষাৎ হয়েছে কিছু? হরে বন্ধু, দেখা ঠিকই হয়েছে, কিন্তু সে এখন শহরের ম্যাম হইয়া গেছে। সে আমার কোনো দামই দিতেছে না। আমি যে তার ছোটবেলা রাকিব, সে আমার চিনবারই পারতেছে না। তাই বন্ধু, তুই তো জানিস আমি সেই ছোট্টবেলা হইতে পুতুলটা অনেক ভালোবাসি। আমি ছোট হইলেও, কিন্তু তারপরও আমি পুতুলের কাছে যাবো। পারে আমার দরকার বন্ধু। আমি যদি আমার ভালোবাসার না পাই, তাহলে আমি বাঁচতে পারবো না রে। দেখ বন্ধু, এইটা লইয়া তুই মন খারাপ করিস না। তোর ভালোবাসা যদি সত্যই হইয়া থাকে, তাই তুই একদিন না একদিন তারে পাইবি। ল যাই, এখন বাড়ির যাই, চল। ল যাই। হেই ব্রো, প্লিজ একটু হেল্প করা যায়? হ্যাঁ কোন, কি কইবেন কোন? এখানে পুতুলদের বাসা কোথায় একটু বলতে পারবেন? কোন পুতুল? এই যে কিছুদিন আগে ঢাকা থেকে আসলো, এই গ্রামেই বাসা। ওর ভাই নাকি আবার চেয়ারম্যান। ও, এইবার চিনবার পারছি। এই রাস্তা দিয়ে সামনে আগাইয়া যায়া একটা স্কুল পাইবেন। স্কুলের পাশেই দোতলা বড় ঘর, ওইটাই পুতুলকে বাড়ি। ওয়েট ওয়েট ওয়েট, পুতুল না এই গ্রামের চেয়ারম্যানের বোন? তাহলে আপনি তার নাম ধরে বলতেছেন কেন? পুতুল আপনার কি হয়? কি ব্যাপার, রাজ এসেছে? রাজের সাথে রাকিব কি কথা বলছে? আমিও ছোটবেলার। রাজ, তুমি চলে এসেছো? আমি তো ভেবেছিলাম আরো 2 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, আমি তো তোমার জন্য দৌড়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় চলো। চলো। পুতুল, এই ভাইজান কেডা? ও আমার উডবি হাজবেন্ড। কি বুঝতে পারলে না তো? ও আমার বয়ফ্রেন্ড। কিছুদিন পর ওর সাথে আমার বিয়ে হবে। এবার বুঝতে পেরেছো? রাজ, চলো।
এখানে যা কিছু দেখতে পারছো সবই আমাদের। তোমাদের বলতে এগুলো তোমার না তোমার ভাইয়া? আরে যেটা ভাইয়ার ওটা আমার, আর আমারটাও তো ভাইয়ার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি তো খুব লাকি, কারণ আমাকে বিয়ে করলে এই সব কিছুই তুমি পাবে। হ্যাঁ এটা তো ঠিক, বাট তোমরা কয় ভাই বোন? আমি আর আমার ভাইয়া 2 ভাই বোন। তাহলে তোমরা 2 ভাই বোন? তোমার ভাই কি বিয়ে করেছে? ভাইয়া বিয়ে করেছে ঠিকই, কিন্তু ডাক্তার বলেছে ওদের কখনো বাচ্চা হবে না। তাই ভাইয়ার একমাত্র সন্তান বলতে গেলে আমি, আর আমাকে বিয়ে করলে সবকিছুর মালিক তুমি। আচ্ছা, তাহলে তো তোমরা মনে হয় অনেক রিচ। হ্যাঁ, এই গ্রামের মধ্যে সব থেকে আমরাই রিচ। সেই ছোট্টবেলায় পুতুল আমারে কতই না ভালোবাসতো, আর সেই পুতুল আজকে আমার ভালোবাসা অস্বীকার করছে। তুই আমারে কেমনে অস্বীকার করস? আমি তো তোর জন্য সেই ছোট্টবেলা থেকে অপেক্ষা করছি, কবে তুই ঢাকা থেকে আসবি, কবে আমারে ভালোবাসার কথা বলবি। কিন্তু পুতুল, তুই তো নিষ্ঠুর হয়ে গেলি। তুই চোখের সামনে পুতুলরে অন্য কারোর দেখতে আমার খুব কষ্ট হইতাছে। পুতুল, আমি তোরে খুব ভালোবাসি রে, আমি তোরে খুব ভালোবাসি। আরে এই ডামগো পুতুলে না? পুতুল দাঁড়াও, তোমার লগে আমার কথা আছে। পুতুল দাঁড়াও, তুমি আমার ভালোবাসাটার অস্বীকার কেন করতেছো? তুমি কি আমার ছোট্টবেলা সে ভালোবাসা ভুলে গেছো? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি ঢাকা থেকে আসার পর থেকে তুমি সেই একই কথা বলে যাচ্ছ। তোমাকে বলেছি না তুমি ছোটবেলার কোনো কথা নিয়ে আমার সামনে আসবে না? পুতুল, তুমি কি ভুলে গেছো আমগো সেই ছোট্টবেলার পুতুল খেলার কথা? আমি সত্যি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার ভালোবাসাটারে অস্বীকার করো না। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার হাত ধরিস? পুতুল, তুমি আমার লগে এমনটা করতে পারলা? চুপ কর চাষার বাচ্চা, তোর মতো চাষার মুখে আমার নাম শুনতে চাই না। তুই কি ভেবেছিলি আমি ঢাকা থেকে পড়াশোনা শেষ করে এসে তোর মতো চাষার সাথে প্রেম করব? আরে আমার ভাইয়া এখানকার চেয়ারম্যান, আর আমি চেয়ারম্যানের বোন হয়ে তোর মতো সামান্য একটা চাষার সাথে প্রেম করব? হাউ ফানি! তুই কি ভেবেছিস তোর মতলব আমি বুঝি না? তুই তো নেমেছিস আমার ভাইয়ের সম্পত্তি লুটে পুটে খাওয়ার জন্য, কিন্তু আমি থাকতে সেটা কখনো হতে দেব না। না না পুতুল, তুমি আমার ভুল ভাবতাছো। শোন চাষা, তোকে ফার্দার যেন আমার আশেপাশে না দেখি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আচ্ছা, তুমি ঢাকা থেকে আসলে ভাইয়াকে আমাদের বন্ধুত্বের কথা বললাম, কিন্তু আমাদের সম্পর্কের কথা তো বলা হলো না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, আমরা এইমাত্র ভার্সিটি শেষ করলাম, এখন কোথায় আমরা ঘুরবো ফিরবো এনজয় করব, আর তুমি কিনা পড়ে আছো বিয়ে নিয়ে? তোমার কথাটা কিন্তু আমি সঠিক বুঝলাম না। আচ্ছা বাদ দাও না এসব কথা। রাজ আমাকে সাপে কামড় দিয়েছে। ও মাই গড, সাপ! রাজ, রাজ প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। কি হলো? ঢাকায় মালটা আমার ধাক্কা দিল কেন, আর অমনে বা দৌড় বা দিল কেন? আবার ওইদিকে পুতুল আপা কাঁদতাছে কেন? আপা, আপা কি হয়েছে আপনার? সাপে কামড়িয়েছে। রাকিব, কি হলো? তুই হাঁপাইতেছিস কি লিগা? দেখতে এলাম পুতুলে সাপে কামড়াইছে, তাড়াতাড়ি চল। তুই কেমনে জানলি? তোরা তো কিছু জানার লাগবে না, তাড়াতাড়ি চল। আচ্ছা ল। পুতুল, পুতুল, তোমার কি হয়েছে পুতুল? বন্ধু, তুই এইটা করিস না বন্ধু।
এর থেকে ভালো আমি একটা কবিরাজ দেখকে লই আই। না বন্ধু, তোর কোথাও যাইতে হইব না, যা করার আমি করতাছি। বন্ধু তুই ঠিক আছস? এই চাষার বাচ্চা, তুই আমার পায়ের কাছে কি করিস? যে আপনার জীবন বাজি রাখা আপনারে বাঁচালো, আপনি তার বুকেই লাথি মারলেন? বন্ধু বন্ধু তোর অবস্থা তো ভালো না, তুই থাকতে লাগ, আমি একটা ডাক্তার ডেকে লই আই। রাকিব, পুতুল, পুতুল তুমি ঠিক আছো? আমার এলো তোমার ভাবতে হইব না। রাকিব, রাকিব তোমার কি হয়েছে? পুতুল, তুমি আমার এলো চিন্তা করো না, আমার কিছু হয় নাই, তবে কেন জানি বুকটার ভিতর জয়লা পুড়া যাইতেছে। পুতুল, আমি তোমারে ছোটবেলা থেকে অনেক ভালোবাসি। তুমি ঢাকা চলে যাওয়ার পর থেকে আমি সেই ছোটবেলা থেকে তোমার জন্য প্রতি মুহূর্তে অপেক্ষা করে যাইতাছি। তুমি কখন বাড়ি আইবা? তুমি কখন বাড়ি আইবা? তুমি তুমি আইছো ঠিকই, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝলে না। পুতুল, তোমার মনে আছে সেই ছোট্টবেলায় পুতুল খেলনের সময় তুমি আমার একটা পুতুল দিছিলে? তুমি আমার কাছে নাই ঠিকই, তবে এই পুতুলটারে আমি ঠিকই যত্ন করে রাইখা দিছি। পুতুল, এই পুতুলটারে তোমার কাছে রাখো, তুমি এই পুতুলটারে খুব যত্নে রাখো। পুতুল, আমি তোমার দেওয়া পুতুল পাইছিলাম ঠিকই, কিন্তু এই জন্য তোমারে আর আমার পাওয়া হলো না। পুতুল, তুমি কইছিলা না আমি যেন আর কোনোদিনও তোমার সামনে না হই? আমি আর কোনোদিনও তোমার সামনে আইব না, আমি চলে যাচ্ছি। তুমি তোমার বয়ফ্রেন্ডে লয়া ভালো থেকো। পুতুল।